আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানান যে একটা গাভীকে দানাদার খাবারটা কি কি দেওয়া উচিত সে বিষয় নিয়ে যেন আমরা একটা ভিডিও করি। তো আজকে আমরা একজন অভিজ্ঞ খামারি, কুমিল্লা জেলার হোমনা থানার গারমুরা বাজারের পাশে যে কাশিম ডেইরি, ওনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ অনেকগুলো বড় বড় গাভী থাকে। তো ওনারা কি কি ধরনের খাবার দেন সে বিষয়টা আজকে জানার চেষ্টা করব। পাশাপাশি আপনার রোগবালাই, গাভীর কিন্তু অনেক ধরনের রোগবালাই হয়ে থাকে। আপনি একটু অসচেতন হলেই দেখা যাচ্ছে আপনার একটা 3 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকার গাভী নষ্ট হয়ে যায়। তো কি কি বিষয়ে সতর্ক থাকবেন সে বিষয়টা জানার চেষ্টা করব। তো আপনাদের প্রয়োজনে এই ভিডিওটা করা, তো আশা করি পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেলোয়ার ভাই, আপনার পরিচয়টা একটু দিন। জি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমার ফার্মের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা হোমনা থানা গারমুরা বাজারের পাশে। আমার ফার্মের নাম হচ্ছে কাশিম ডেইরি ফার্ম। আচ্ছা, তো দেলোয়ার ভাই, আপনার এখানে মাশাআল্লাহ অনেক বড় বড় গাভী থাকে, 25 লিটার 30 লিটার 20 লিটার দুধের গাভী থাকে। আমার অনেক খামারি আছে, তাদেরও থাকে। অনেকে যারা পুরাতন তারা বুঝে খাবার দাবার নিয়ে, কিন্তু যারা নতুন আছে তারা অনেকেই কমেন্ট করে যে ভাই গাভীর খাবার দাবার নিয়ে একটু কথা বলবেন, যে একটা গাভীকে কি ধরনের খাবার দিতে হয় সে বিষয়ে একটু আলোচনা করব, তো একটু সময় দেবেন? জি অবশ্যই। আচ্ছা, তো ভাই যদি একটু বলতেন যে 20 লিটার একটা দুধের গাভীকে কি কি ধরনের খাবার দিতে হবে? আসলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, খাবারের বিষয়টা। অনেকে যারা নতুন খামারি আছে, নতুন শুরু করতেছে, অনেকেই গাভী সংগ্রহ করে পরে গাভী নষ্ট করে ফেলায়। হ্যাঁ, অনেক টাকা দিয়ে একটা গাভী সংগ্রহ করে, 2.5 লাখ 3 লাখ। হ্যাঁ, তারপরে খাবার দাবারের কারণে অনেক সময় নষ্ট হয়। একটু বলে খাবার দাবার পরিচালনা ঠিকভাবে করতে পারে না, তখন দোষ দেয় খামারি বিক্রেতার যে গাভী আমারে ঠকাইছে। আসলে কিছু ক্রেতাদেরও ভুল আছে এখানে, খাবার দাবারের পরিচর্যার কিছু ভুল আছে, যার কারণে গাভী নষ্ট হয়ে যায়, দুধও পরিপূর্ণ পায় না। আচ্ছা, এই ক্ষেত্রে মনে করেন একটা 20 লিটারের গাভী ম্যাক্সিমাম 10 কেজি দানাদার খাবার দেওয়া লাগবে। 10 কেজি? 10 কেজি। আচ্ছা, কোন কোন বেলা কত কেজি করে দিতে হবে? আপনার 2 বেলাতে মিলে আর কি 10 কেজি। আচ্ছা, 2 বেলাতে। সকালে 5 কেজি দিল, বিকালে 5 কেজি দিল। আচ্ছা, সকালে 5 কেজির মধ্যে কি কি থাকবে? কয়েকটা আইটেম থাকবে। আপনার দেখা গেছে কেউ আছে শুধু গমের ভুসি খাওয়ায়, শুধু গমের একটা গমের ভুসির মধ্যে কিন্তু যেই প্রোটিনটা আছে, আবার দেখা গেছে ওই খাসারির মধ্যে কিন্তু ওই প্রোটিনটা নাই। আচ্ছা, ওটার মধ্যে আবার আরেকটা প্রোটিন আছে। তো সবকিছু মিলে কিন্তু দুধটা উৎপাদন হয়। এখন মনে করেন কেউ শুধু গমের ভুসি খাওয়াইলো 10 কেজি, তাহলে তো চলবে না। ওটার মধ্যে একটাই প্রোটিন আছে। আচ্ছা, এই জন্য আপনার দেখা গেছে গমের ভুসি তো থাকবেই মাস্ট। এরপরে আপনার থাকলো ওই যে আপনার ওই যে অ্যাঙ্কারের শুকলা আছে, অ্যাঙ্কারের শুকলা। আচ্ছা, অ্যাঙ্কারের ভুসি বলে, অ্যাঙ্কারের ভুসি, অথবা আরেকটা আছে আপনার এই খেসারির ভুসি। খেসারির ভুসি, খেসারিটা একবারে ভাঙানো হলে বেশি ভালো হয়। আচ্ছা, আস্তা খেসারি কিনা এরকম নিজে ভাঙায় নিলে ওটা বেশি ভালো হয়। আচ্ছা, অনেকে তো জাউ খাওয়ায়, যেটা ওই চাউলের গুঁড়া থেকে যে জাউটা হয়, ওইটা কি খাওয়ানটা কি রকম? আসলে চাউল মূলত খুদের যে জাউ বলে, ওইটা মূলত ষাঁড় গরুর জন্য বেটার। আচ্ছা, হ্যাঁ, আর জাউটা খাওয়াইলে ওই ভুট্টা আছে না গাভী গরুর জন্য, যেটা ভুট্টা, এটা দিয়ে জাউ পাকায় খাওয়া যায়। আচ্ছা, চাউলের জাউটা খাওয়াইলে অনেক সময় গাভী কি দুধ নষ্ট হয়ে যায়? দুধ বলতে কনসেপ্টের একটু সমস্যা থাকে। আচ্ছা, গাভীর দুধ দই ভালো, আমি যেটুকু জানি যে জাউ খাওয়াইলে তাৎক্ষণিক আপনি দুধটা ভালো পাবেন, দুধটা ভালো পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে গাভীটা হিটে আসার ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, চর্বি হয়ে যায়, এক কথায় কিছুটা চর্বি জমে। কারণ ষাঁড় গরুর জন্য এটা ভালো। আচ্ছা আচ্ছা, মানে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা জাউটা খাওয়ানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যে গাভীটা চর্বি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা না খাওয়ানোটা ভালো, কারণ একটা গাভী আপনার 3 লাখ 2.5 লাখ টাকার একটা গাভী যদি আপনার চর্বি হয়ে নষ্ট হয়ে যায়, তখন কষাই দামে বিক্রি করতে হয়, তখন কিন্তু দামটা অনেক কমে যায়। এখন মনে করেন এই ভুসিটা আপনার কয়েকটা আইটেম মিক্স করে, যেমন 5-6টা আইটেম আছে ভুসি, এবং এই ভুসিটাই গাভীর জন্য বেটার। আর সাথে আপনার ভুট্টাটা ফাঁকি করে জাউ পাকায় খাওয়াইতে পারে। তো দেলোয়ার, আপনি বলতে চাচ্ছেন যে ভুট্টা, তারপরে হচ্ছে আপনার ভুসি, খেসারি, ভুট্টার গুঁড়া থাকবে, গমের ভুসি, খেসারি থাকবে, গমের ভুসি থাকবে, এরকম খৈল থাকবে সাথে, হ্যাঁ, এরকম এই যে আপনার এই অ্যাঙ্কারের ভুসি থাকবে। এরকম 5-6টা আইটেম মিক্স করে যখন গাভীকে খাবার দেওয়া হবে, তখন গাভীর স্বাস্থ্য ঠিক থাকবে, প্লাস দুধের মান ভালো থাকবে, দুধটাও পরিপূর্ণ পাওয়া যাবে। আচ্ছা, সবগুলো মিলে সকালে হচ্ছে 5 কেজি, আবার বিকালে 5 কেজি। এটা হচ্ছে শুধু দানাদার খাবার, সাথে কাঁচা ঘাস তো থাকবেই। আচ্ছা, খের থাকবে, ঠিক আছে। কাঁচা ঘাসটা তো মাস্ট বি, কারণ একটা গাভী তো মানে গরু তো মানে ঘাসের সাথে রিলেটেড, ঘাস না দিলে আসলে গরু ওইভাবে ঠিকও থাকে না। কাঁচা ঘাস কি পরিমাণে দেওয়া উচিত? কাঁচা ঘাস একটা গাভীরকে মোটামুটি যদি বিগ সাইজের হয়, 20 লিটারের গাভী, তাহলে তাকে 10-15 কেজি কাঁচা ঘাস দিবে। আচ্ছা আচ্ছা,
10-15 10 কেজি 15 কেজি মাস দেওয়াই লাগবে, বেশি কিছু বেশি দিলে সমস্যা নেই, কিন্তু কাঁচা ঘাস হচ্ছে দুধের জন্য বেটার। আচ্ছা দুধও ভালো হয়। তো দেলোয়ার ভাই আমরা তো মানে খাবার দাবার বিষয়টা জানলাম, রোগবালাই কিন্তু আছে, কারণ গাভীর ক্ষেত্রে কিন্তু রোগবালাইটা বেশি, সতর্ক থাকতে হয়। ষাঁড় গরুর ক্ষেত্রে ওইভাবে দেখা যাচ্ছে যে সতর্ক না থাকলেও চলে। তো গাভীর ক্ষেত্রে আপনি কি কি সতর্ক থাকার জন্য বলবেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার আগের দিনে মানুষ গরু পালছে, দেখা যাচ্ছে 2-1 দিন পর পর গোসল করাইছে। আচ্ছা, এখন এই আধুনিকতার যুগ তো, এখন মানে সবকিছু মানুষের অজানা কিছু নেই, সবকিছু মানুষ জানে বুঝে। এখন মনে করেন সকালবেলা গাভীকে পরিচর্যা করবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সকালবেলা আগে গাভীকে পরিষ্কার করবে, হ্যাঁ, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এরকম গাভীর খাওয়া দাওয়া এবং দুধ দহন করবে। এখন মনে করেন এই নোংরা থাকলে, অপরিষ্কার থাকলে এখান থেকে একটা রোগবালাইয়ের সৃষ্টি হয়। আচ্ছা, এবং বিভিন্ন গাভীর ইনফেকশন হয়ে যায়, পায়ের মধ্যে ঘাও হয়ে যায়, হ্যাঁ, এরকম বিভিন্ন সমস্যা হয়, মশা মাছিও বেশি হয়। একটা বিষয়, আরেকটা বিষয় হলো আপনার কিছু ওষুধ আছে যেগুলো প্রাথমিক ওষুধ, যেগুলো যেমন জ্বরের ওষুধ, পেট ফাঁপার ওষুধ, হ্যাঁ, এরকম কিছু ওষুধ আছে যেগুলো সবসময় ঘরে রাখতে হবে, ঘরে রাখা উচিত। এখন মনে করেন যে কোনো সময় একটা গাভীর যে কোনো সমস্যা হইতে পারে, তো একটা ডাক্তার ফোন দিলে সে তো আসবে সকালবেলা, কারণ আমার গাভীর সমস্যা হচ্ছে রাত্রেবেলা। এখন আমার প্রাথমিক যে ট্রিটমেন্ট এটা তো আমার নিতে হবে। আচ্ছা আচ্ছা, প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরে যদি সুস্থ না হয় তখন বড় ডাক্তার। যে ওষুধগুলো আছে এগুলো মনে হয় যে কোনো ফার্মেসির সাথে আলাপ করলে বা কোনো ডাক্তারের সাথে আলাপ করলে এই ওষুধগুলোর নাম বলে দেয়, নাম বলে দেয়। আর এই গাভী লালন পালন করলে কিছু ওষুধ সবসময় রাখতে হবে এবং কিছু বিষয় নিজের জানা থাকতে হবে, যে কি কোন রোগ হইলে, পেট ফাঁপলে কি ওষুধ দিতে হবে, জ্বর আসলে কি ওষুধ দিতে হবে, আচ্ছা, ইনজেকশন কিভাবে করতে হয়, ইনজেকশন কিভাবে করতে হবে, কি রোগের জন্য কি ইনজেকশন দিতে হবে। আর আপনার বিশেষ করে একটা থার্মোমিটার সবসময় ঘরে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, কারণ গরুর সবসময় তাপমাত্রা মাইপা তাকে ওষুধ সেবন করতে হবে। আচ্ছা, এখন মনে করেন তাপমাত্রা জানলাম না, আন্দাজে জ্বর হয়েছে না, ঠান্ডা লাগছে না, পেট ফাঁপা, গরু না কি জন্য খাইতেছে না, গরুটা কি জন্য খাইতেছে না, কি সমস্যা, পেট ফাঁপছে না জ্বর আসছে, এই বিষয়টা জানা থাকতে হবে। থার্মোমিটার থাকলে সবসময় তার তাপমাত্রা মাইপা চিকিৎসা করতে হবে। আচ্ছা, যাক, খুবই সুন্দর কিছু আলোচনা করেছেন। একটা বিষয় হচ্ছে দুধ দহন করার পরের জন্য গাভীটা শুয়ে না যায়। হ্যাঁ, অবশ্যই এটা ম্যাস্টাইটিসের একটা সমস্যা জন্য অনেকটা দুধ দহন করার পরে অধিকাংশ গাভী শুয়ে পড়ে, কারণ দুধ দহন করার পরে তার ক্যালসিয়ামে কিছু ঘাটতি আসে, শরীরটা একটু দুর্বল লাগে, তখন এই ক্ষেত্রে গাভী শুয়ে পড়তে চায়। তো এটা খেয়াল রাখতে হবে যাতে গাভীটা না শুয়ে। আর কিছু খাবার দিয়ে রাখলে গাভীটা শুবে না, আধা ঘন্টা পরে শুলে সমস্যা। গাভীটা দহন করার পরে কিছু খাবার দিয়ে রাখলেন যেন গাভীটা না শুয়ে, তখন দেখা যাচ্ছে যে ম্যাস্টাইটিস আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে দেলোয়ার ভাই, আজকে খুব সুন্দর কিছু আলোচনা করলাম। আলোচনা করার কারণটা হচ্ছে আমার অনেক দর্শক আসলে এগুলো জানতে চায়, তো তাদের জন্য এগুলো জানানো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।